আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। রাজধানীতে গার্ডার ধসে 4 জন আহত হলেন। রোববার সকাল 10:30টার দিকে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে। এতে 2 জন বাংলাদেশি ও 2 চীনা নাগরিক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন। বিস্তারিত থাকছে জয়নাল আবেদিনের প্রতিবেদন। রাজধানীর বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে 4 শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল 10:30টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। গার্ডারটি কিভাবে ভেঙে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি, তবে সেখানে যারা কাজ করছিলেন তাদের অদক্ষতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা। আমি সকালে তখন শরৎ বানাইতেছিলাম, তো হঠাৎ করে পিছে একটা বিকট শব্দ হয়। পিছনে ঘুরে তাকাই যে দেখি যে ওই বড় স্টিলের টানেলটা শুধু নড়তেছে। হঠাৎ করে ঠাস করে বসে পড়লো আর মানুষের চেঁচামেচি শুরু। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে আপনার এখানে লোকজন এসে 3 জন চাইনিজ বের করলো। তার মধ্যে একজনের অবস্থা খুব গুরুতর, বাকি 2 জনের প্রাইভেট কার দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। গার্ডারের উপর 15 থেকে 20 জন লোক ছিল, তাদের সবাই কম বেশি আহত হয়েছেন। নিরাপত্তার সরঞ্জাম না থাকায় তার উপর থেকে নিচে ছিটকে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে যে এখানে আর একটু বেশি স্পেস নিয়ে এই কাজটা করা দরকার ছিল। এটা খুব মারাত্মক জিনিস। আজকে একটা ছোটখাটো দুর্ঘটনা করছে, এটা বড় হইতে পারতো। যতটুকু নিরাপত্তা নেওয়ার দরকার ছিল ততটুকু নাই আর কি। অপরদিকে আহতদের মধ্যে 2 জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তারা। এই এয়ারপোর্ট নামক স্থানে এখানে লাঞ্চিং গার্ডার সেট করার সময়ই এই দুর্ঘটনাটা ঘটে। এখন আমরা এই জায়গাটুকুকে পুরো নিরাপদ করে রেখেছি সিন ট্যাপ দিয়ে, যাতে বাইরের কোনো লোক ভিতরে ঢুকতে না পারে, কোনো গাড়ি যেন ভিতরে ঢুকতে না পারে। কিভাবে দুর্ঘটনা ঘটলো এটা আমরা পরে তদন্ত করে বের করবো, তখন আমি মিডিয়াকে আমরা ডিটেলস বলবো। আমাদের 4 জন শ্রমিক, 2 জন বাংলাদেশি, 2 জন চাইনিজ, এরা আহত হয়েছে। আহতদের মধ্যে 1 জনকে পঙ্গুতে ভর্তি করা হয়েছে আর 3 জনকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন বড় প্রকল্পের নির্মাণে এই দুর্ঘটনা জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। নির্মাণ ত্রুটি নাকি অদক্ষ শ্রমিক, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। তাই দ্রুতই তদন্ত করে জনমনের সন্দেহ দূর করতে তৎপর হবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। ফ্রিজ, টিভি, এসি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। এবার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মার্কেট লিডার হতে চায় তারা। এজন্য 2022 সালের মধ্যে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ওয়ালটন। শনিবার গাজীপুরের চন্দ্রা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ। সম্মেলনে সারা দেশে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের 5 শতাধিক ডিস্ট্রিবিউটর অংশ নেন। বিদেশি তামাক কোম্পানির আগ্রাসন থেকে রক্ষা করে দেশীয় তামাক শিল্প রক্ষা ও তামাক চাষিদের ন্যায্য মূল্য প্রদানের দাবিতে রোববার লালমনিরহাটে অনশন কর্মসূচি পালন করেছে তামাক চাষিরা। জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা তামাক চাষী কল্যাণ সমিতি আয়োজিত এ অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার আহ্বায়ক ওয়াহেদ আলী। এ সময় তারা অবিলম্বে প্রধানমন্ত্রী ঘোষিত 2018 সালের ঘোষিত নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লী কবি জসিম উদ্দিনের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে রোববার সকাল 8টায়। ফরিদপুর সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লী কবির কবরস্থানে জেলা প্রশাসন, জসিম ফাউন্ডেশন, আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়াও কবির বাড়ির আঙিনায় জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার কামাল পাশা সহ অন্যান্যরা। শনিবার পাবনার সুজানগরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 19 জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ট্রলারও জব্দ করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা জানান, পাবনা সদর উপজেলার শেষ সীমানা ও সুজানগর উপজেলার সীমান্তবর্তী এলাকা হাজার বিঘার চর নামক এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এরই গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে সেখান থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পটুয়াখালীর 10 মিনায় 60 কেজি জাটকা ইলিশ সহ 25,000 মিটার কারেন্ট জাল জব্দ করল 10 মিনা নৌ পুলিশ। শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়, তবে এ সময় কোনো জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের নির্দেশক্রমে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন 10 মিনা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী অফিসার মিলন বিশ্বাস ও 10 মিনা নৌ পুলিশের ইনচার্জ এসআই সবুজ। নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর গ্রামের একটি চক্রের বিরুদ্ধে নদীতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীতে নিশানা টানিয়ে বাধ্য করা হচ্ছে চাঁদা দিতে। এদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ ভুক্তভোগী বালু বহনকারীরা। নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম। নড়াইলে চলছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, যার মধ্যে রেল ব্রিজ নির্মাণ, রাস্তা সংস্কার সহ অন্যান্য কাজ, যার কারণে প্রয়োজন হচ্ছে স্থানীয় ভিট বালু সহ সিলেট, কুষ্টিয়া, পঞ্চগড় ও দিনাজপুরের বালুর, যার বেশিরভাগই পরিবহন করে আনা হচ্ছে নদীপথে। আর সেই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর চিহ্নিত চাঁদাবাজরা। চাঁদাবাজ দুই গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ বলগেট বালু ব্যবসায়ীরা। নানা ধরনের ভয়ভীতি সহ শারীরিক মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। মধুমিতের মাঝে ঢুকলে এখানে কিছু সন্ত্রাসে 200-500 টাকা নেয়। দুই জায়গাতে মারপিট করে তাদের কাছে টাকা চায় এবং মাথাও ফাটা দিয়েছে, হাত অনেক দিয়েছে, কয়েকটা ভলকেট এসে নালিশ করছে, বিরক্ত করেন, ওই টাকা চায়, টাকা না দিতে পারলি বহুত গালিগালাজ করে এবং ভয় বিদ্যায় রামদা টামদা নিয়ে আসে। প্রতিদিন যখন আমরা লোড নিয়ে যাই, ডিঙ্গি নৌকো নিয়ে কিছু চাঁদাবাজ আছে, তারা আইসা আমাদের কাছে চাঁদা তালাশ করে যে আমাদের জাতি গেলে আমাদের কাছে চাঁদা দিয়ে যেতে হবে। আর অন্যদিকে স্থানীয় পুলিশ প্রশাসন বলছেন, এখন পর্যন্ত কোনো পক্ষের নিকট থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের কাছে ইতিমধ্যে বা কেউ কোনো অভিযোগ করে না, মৌখিকভাবে অভিযোগ করে নাই বা লিখিতভাবে অভিযোগ করে নাই। যদি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করে, আমরা আইনানুগভাবে সর্বোচ্চ যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমরা গ্রহণ করি। এলাকার উন্নয়নের বড় বাধা হচ্ছে স্থানীয় চাঁদাবাজি। চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে মুক্তির মাধ্যমে উন্নয়ন কাজ চলবে নির্বিঘ্নে। এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে নেওয়া হবে সকল আইনানুগ ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 5000 পিস ইয়াবা সহ 2 ভাই বোন মাদক ব্যবসায়ীকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রোববার সকালে পৌর শহরের শ্রীখোলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে 5000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান উল্লাপাড়ায় আসছে, এমনই সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ শ্রীখোলা মোড়ে একটি চেকপোস্ট বসায়। পরে রোববার ওই চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় এই দুজনকে আটক করা হয়। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের বিভিন্ন রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও মহাসড়ক অবরোধকালে দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এলাকাবাসীর অভিযোগ, এ ইউনিয়নের প্রতিটি সড়ক বছরের পর বছর বেহাল অবস্থায় থাকার পরও সংস্কারের কোনো উদ্যোগ নেই। দ্রুত পদক্ষেপ না নিলে আরো কঠোর আন্দোলন করারও ঘোষণা দেন তারা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।